আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সাংবাদিক বন্ধুরা, একটি জরুরি বিষয়ে আপনাকে অবগত করার জন্য এবং আমার নকলানা লিতাবাড়ি আসনের সকল সচেতন মহলকে অবগত করার জন্য এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা নির্বাচনের দায়িত্ব পালন করছেন প্রত্যেকটি প্রশাসনিক অর্গানকে জানানোর জন্য মূলত আজকে জরুরি ভিত্তিতে আপনাদেরকে ডাকা। আপনারা জানেন, বহুল প্রতীক্ষিত ইলেকশন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন। এই নির্বাচনকে সুষ্ঠু এবং সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ আশ্বাস দিয়েছে। কিন্তু আমরা এই কতদিন স্বাভাবিক পরিস্থিতি থাকলেও আজকে থেকে আমাদের পুলিং এজেন্ট যারা রয়েছে তাদের বাড়ি বাড়ি গিয়ে আমার প্রতিযোগী যিনি আছেন এখানে জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থীর পক্ষে, সেখানে আমার পুলিং এজেন্টদেরকে হুমকি দেওয়া হচ্ছে, নানানভাবে ভয় দেখানো হচ্ছে এবং যে সকল ভোটাররা ভোট দিতে কেন্দ্র যাওয়ার জন্য উৎসবমুখর অবস্থায় রয়েছে তাদেরকেও ভোটদানে নিরুৎসাহিত করা হচ্ছে। তারা বলছে, যদি দাঁড়িপাল্লাকে ভোট দাও তাহলে তোমাদের কেন্দ্রে যাওয়ার প্রয়োজন নাই। নানানভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। সেই কারণেই আমি জরুরি ভিত্তিতে আপনাদের মাধ্যমে প্রশাসনের সকল পর্যায়ে যারা এখন ইলেকশনের দায়িত্ব পালন করছেন ওনাদেরকে অবগত করার জন্য, এবং মিডিয়ার ভাইয়েরা যারা আছেন, আপনারা জাতির বিবেক, আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে জানাতে চাই যে আমরা একটি সুন্দর নির্বাচন এর জন্য দীর্ঘদিন আমরা কাজ করে আসছি। একটি সুন্দর পরিবেশ ছিল। আজকে সকাল 7:30টায় গণসংযোগ শেষ হয়েছে, কিন্তু এখানে জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থীর পক্ষে গণসংযোগ এখনও চলমান আছে এবং গণসংযোগের সিস্টেম হিসেবে তারা নিয়েছে এখানে প্রার্থীর লিফলেট এবং পান, সাথে আবার আপনার কিছু টাকাও দেওয়া হচ্ছে। এখানে আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন উনি ওই ব্যাপারে খুব দ্রুত পদক্ষেপ নিয়েছেন এবং অনেক জায়গায় ফ্যামিলি কার্ডের অংশ হিসাবে তারা আইডি কার্ড নিয়ে সেখানে আইডি কার্ডের এগেনস্টে আবার টাকা বিতরণ করছে। এই যে কালো টাকার ছড়াছড়ি, এই যে মানুষকে বিভ্রান্ত করার প্রয়াস তারা চালাচ্ছে, এটার জন্য আমি খুবই শঙ্কিত যে আসলে এই নির্বাচনটাকে আমরা আসলে সুন্দর করে আমরা সকল দেশবাসীর কাছে উপস্থাপন করতে পারবো কিনা। সেজন্য আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, খুব দ্রুত প্রশাসনের প্রত্যেকটি অর্গান আপনারা খুব দ্রুত অ্যাকশনে যান এবং প্রতিটা মুহূর্তে আপনারা আমার 154টি কেন্দ্রে আপনারা আপনাদের ফোর্স আপনারা সেখানে নিয়োগ দেন। আমাদের কাছে প্রতি মুহূর্তে প্রতি মিনিটে মিনিটে ফোন আসতেছে। আমরা খুবই চাপের মধ্যে আছি। জনগণকে আমরা আশ্বস্ত করেছি নির্বাচন হবে ফেয়ার, প্রত্যেকটি দল সেখানে সহযোগিতা করবে, কিন্তু একটি দল এখানে অসহযোগিতা করছেন। তার পাশাপাশি আমরা ঝুঁকিপূর্ণ কেন্দ্র আমরা এটা প্রশাসনকেও দিয়েছি। আপনাদের মাধ্যমে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলি আমরা সকলের সামনে আমরা তুলে ধরতে চাই। সেজন্য আমরা ঝুঁকিপূর্ণ কেন্দ্রের এখানে তালিকা দিয়েছি, আপনাদের কাছে সেই ফর্মগুলি দিয়ে দেওয়া হবে। আপনারা একটা করে কপি এখান থেকে নিয়ে যাবেন এবং সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্র আমরা এর জন্য আগে অবগত করছি, কারণ প্রশাসন বলবে যে না, আমাদেরকে তো এগুলো অবগত করা হয় নাই। সেজন্য আমরা আগে অবগত আপনাদেরকে করছি। আপনারা এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিকে প্রকাশ করবেন এবং আজকের মধ্যে যদি এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলি যাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়েছে ওনারা যদি আজকের মধ্যে সংশোধন না হন, আগামীকালকে আমরা ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের নাম আমরা প্রকাশ করব ছবি সহ। এটা আমরা সংগ্রহ করেছি। আমরা সেটা তাদের হুমকি দামকি সেগুলির রেকর্ডও আমাদের কাছে আছে এবং তারা যেভাবে বাড়ি বাড়ি গিয়ে সবাইকে ভয়ভীতি দেখাচ্ছে সে প্রত্যেকটা ডকুমেন্টস আমাদের কাছে আছে। সেজন্য আজকে আমরা ঝুঁকিপূর্ণ তালিকা প্রকাশ করলাম। যদি আজকের ভিতরে তারা থেমে যায় তাহলে ওয়েলকাম, তারা তাদের জায়গা থেকে ভালো থাকবে। না হলে আগামীকালকে আমরা ঝুঁকিপূর্ণ ব্যক্তি যারা রয়েছে, যাদের কারণে কেন্দ্র ঝুঁকিপূর্ণ হয়েছে, নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, আমরা তাদের ছবি সহ তাদের ডকুমেন্ট যা আছে সেগুলি আমরা প্রকাশ করব আপনাদের সামনে। তাই আমি আপনাদের মাধ্যমে আমার শেরপুরের প্রশাসন, সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন এবং নির্বাচনের দায়িত্ব কর্মরত যারা রয়েছেন প্রত্যেককে আমি করজোরে নিবেদন করছি,
আপনারা আপনাদের জায়গা থেকে দ্রুত পদক্ষেপ নিয়ে আমাদেরকে সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন উপহার দেন। পাশাপাশি যেখানে যেখানে হুমকি দেওয়া হচ্ছে, যেখানে যেখানে পরিবেশ নষ্ট করা হচ্ছে, সেগুলি আপনারা দ্রুত পদক্ষেপ নেন। আমাদের এখানে জারোয়ারপাড় এলাকায় আমার একটি পোস্টার ছিল, ব্যানার ছিল, সেই ব্যানারটি কিছুক্ষণ আগে খুলে নিয়ে চলে গিয়েছে। আমার সাইলামপুরে সেখানে ফেস্টুন টানানো হয়েছিল, ফেস্টুন খুলে নিয়ে চলে গিয়েছে। মানে এভাবে অহরহ সবগুলি বিষয় তারা প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টা করছে। তাই আমি আপনাদের মাধ্যমে জানাচ্ছি, আমি একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন চাই। জনগণ যাকে রায় দিয়ে এখানকার সংসদ সদস্য বানাবেন, আমি তাকে ফুল দিয়ে বরণ করে নিব। কিন্তু এই জনগণের মতামত প্রকাশে যারা বিরোধিতা করছে, তাদেরকে আপনারা বয়কট করুন। আমার নকলা নালিতাবাড়িবাসী সচেতন মহল, আপনারাও বয়কট করুন। গণমাধ্যম কর্মী যারা রয়েছেন, আপনারাও বয়কট করুন। কিছু কিছু বিষয় আমরা এখনই প্রশ্নের সম্মুখীন আমরা দেখতে পাচ্ছি। আমার প্রতিযোগী প্রার্থী সাংবাদিকদের নামে অনেকগুলি গাড়ি তারা এখানে নিয়েছে, যেখানে রাজনৈতিক দলের কর্মীরাও সেই গাড়িগুলি ব্যবহারের জন্য তারা চেষ্টা করছে। তাই আমি প্রশাসনকে গতকালকে আমি অবগত করেছি যে আপনারা আপনাদের জায়গা থেকে একদম টু দ্য পয়েন্ট যারা গণমাধ্যম কর্মী তাদেরকে আপনারা অ্যাক্সেস দিবেন, এছাড়া কাউকে অ্যাক্সেস দেওয়ার প্রয়োজন নেই। তার পাশাপাশি আমি প্রার্থী হিসাবে এখানে প্রশাসনের কাছে আমি অ্যাপ্লিকেশন করেছি যে আমরা এতটি দিন আপনাদের নিরাপত্তার মাধ্যমে আমরা চলেছি, কিন্তু ইলেকশনের দিন শুধু প্রার্থী এবং প্রার্থীর এজেন্টের জন্য একটা একটা করে গাড়ি বরাদ্দ করা হয়েছে। কিন্তু আমরা তো ঘুরবো, আমরা অনেকগুলি কেন্দ্র পরিদর্শন করব, কিন্তু কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে আমরা তো সেখানে বাধার সম্মুখীন হতে পারি। সেজন্য প্রশাসনের কাছে ফোর্সের জন্য আবেদন করা হয়েছে, যে আমরা চেয়েছি যে একটি প্রশাসনের পক্ষ থেকে প্রধান এজেন্ট এবং প্রার্থীকে 2টি ফোর্স দেওয়া হোক। এগুলি প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা রয়েছে তাদেরকেও দেওয়া হোক, কারণ প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যদি নিরাপদ না থাকে তাহলে তো ইলেকশন আপনার প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এখানে ইলেকশনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হুমকির মুখে প্রতি মুহূর্তে থাকবে। সেজন্য আমি প্রশাসনের কাছে উদারতা আহ্বান জানাচ্ছি, আপনারা আমাদেরকে ফোর্স দিবেন, প্রধান এজেন্ট এবং প্রার্থীকে 2টা ফোর্স দিলে এটা আপনাদের আমরা আপনাদেরকে সহযোগিতা করব, আপনারা একটু আমাদেরকে সহযোগিতা করেন। তাই আমি আপনাদের মাধ্যমে আমার আজকে যে জন্য আপনাদেরকে ডেকেছিলাম এই বিষয়গুলি আমি আপনাদের কাছে স্পষ্ট করেছি। তাই আমি আপনাদের কাছে এই সকল বিষয়গুলি আমার জনতা এবং প্রশাসনের কাছে তুলে ধরার জন্য উদারতা আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ আপনাদের সকলকে। ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলোর কথা উল্লেখ করলেন আপনি, সেই কেন্দ্রগুলোতে কি ধরনের ঝুঁকি রয়েছে?